এরকম কলস জ্বলতেছে, হঠাৎ করে আসমান এরকম ঝুলতেছে সামনে, কে ঝুলাইতেছে কেউ দেখছে না, কোনো লোক নাই আশপাশে, এরকম চলতেছে। এবং তিনি সেখান থেকে পানি খেলেন। তিনি বলেন এত ঠান্ডা এবং মিষ্টি পানি খেলাম মনে হচ্ছে যেন আমার জিহ্বায় এখন লেগে আছে। এই পানির ব্যবস্থা কে করেছে? তার জন্য আল্লাহ তাআলা করেছেন। একজন কৃতদাসীর জন্য যদি এমন হয় তাহলে আপনারা কি, আপনাদের জন্য কেন আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা করবেন না? আল্লাহ কি তার ক্ষমতা নাই, সামর্থ্য নাই? এখনো কি এটা তিনি করতে পারেন না? পারেন। তাহলে আমাদের প্রবলেম কোথায়? আমাদের প্রবলেম হলো আমাদের নিজেদেরকে আমরা ওই জায়গায় নিয়ে যাই না। গরু ছাগলের মতো জীবনযাপন করে লাভ নাই, ইহুদি খ্রিস্টানদের মতো জীবনযাপন করে লাভ নাই, কাফের মুশরিকের মতো জীবনযাপন করে লাভ নাই, সাধারণ অন্যান্য মানুষের মতো করে জীবনযাপন করে লাভ নাই। কারণ আমরা একজন মানুষ যদি দুনিয়াতে না থাকি তাহলে কিছুই হবে না। আপনার বাবা কই, আপনার চাচা কই, আপনার দাদা কই, আপনার নানা কই, আপনার আপনার বড় বাবা কই, তারা কই? কোনো খবর নাই, তারা নাই। দিকে কি পৃথিবীতে কোনো ক্ষতি হয়েছে নাকি? কিচ্ছু ক্ষতি হবে না। আপনি না থাকলেও কিচ্ছু হবে না পৃথিবীতে। কিন্তু আপনি কি করে যাচ্ছেন? আপনারা করে যাচ্ছেন কি? আপনাদের জন্যে এই পৃথিবী কাঁদবে কিনা? এবং আপনারা যেই উদ্দেশ্যে দুনিয়াতে এসেছেন সেই উদ্দেশ্য কতটুকু আপনারা পালন করছেন, এটা আপনাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, এটা আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে। এই কারণে প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই তা হলো আমাদের মধ্যে অনুভূতি থাকতে হবে যে দিনের জন্য আমাদের কিছু করণীয় আছে, আমাদের জন্য, আমাদের দিনের জন্য, আমাদের নিজেদের জন্য কিছু করণীয় আছে। নিজেদের উপর জুলুম করবেন না প্লিজ, নিজেদেরকে জাহান্নাম যোগ্য করে তুলবেন না। মনে করবেন না যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেনি, আল্লাহ তাআলা শাস্তিও দেন। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ তাআলা বলেন যে সেই দিন অপরাধীরা, হে নবী আপনি যদি দেখতেন সেদিন পাপীরা, অপরাধীরা, যারা পাপিষ্ঠ, এই সকল পাপীরা সেদিন তাদের মাথা নিচু করে থাকবে এবং তারা বলবে আল্লাহ আমরা দেখছি, আজকে দেখলাম, আজকে সব দেখলাম, সব শুনলাম, আল্লাহ দুনিয়া আবার আমাদেরকে পাঠান, আমরা একটা হলেও ভালো কাজ করবো না। আমার সালিহান ইন্না মুকিনুন, আমরা আজকে বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে তো সবাইকে হেদায়েত দিতে পারতাম। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু আমার কথা এটা বাস্তবে হবেই। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, এই মানুষ এবং জিনকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবই আমি জাহান্নাম পূর্ণ করব এটা দিয়ে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযুকু বিমা নাসিতুম ফাযুকু, তোমরা আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, তোমরা এই দিনটাকে ভুলে গিয়েছিলে এবং তোমরা যেহেতু আমাকে ভুলে গিয়েছিলে, এ কারণে তোমাদের আজকের এই শাস্তি, এর স্বাদ তোমরা ভোগ করো। প্রিয় ভাই, আপনার নিজকে বোন, আপনার নিজকে কেন আপনি এরকম বিপদের মধ্যে ফেলবেন? কেন আপনার নিজেদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসাকে আপনাদের নিজের পুঁজি বানাবেন না? এটা আপনাদেরকে, এই পুঁজি অবশ্যই আপনাদেরকে বানাতে হবে। যদি এটা আপনারা করতে পারেন তাহলে দেখবেন এই যে যাদের কথা বলেছি এরকম আর হাজারো গল্প ঘটনা আছে সাহাবায়ে কেরামদের জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মর্যাদা আমাদের অবশ্যই প্রদান করবেন। প্রিয় ভাইরা, এই দিনের জন্য আপনাদের কিছু করণীয় আছে। দিনের জন্য নিজেদেরকে যোগ্য করে তোলেন। আপনি বলবেন আমি সাধারণ মানুষ, আমি কি করবো? আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে করেন। মানুষের কাছে দিনের কথাগুলো বলেন, নিজে দিনকে প্র্যাকটিস করেন এবং দিন যে আপনাকে এই সমাজে প্রতিষ্ঠা করতে হবে এটাকে অনুভব করেন প্লিজ। এটা একটা দায়িত্ব, এই দায়িত্বটাকে অনুভব করার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাসী, আপনারা তো কেউ কৃতদাস না, আপনাদেরকে তো কেউ বাজারে বিক্রি করে দেয় না, এবং আপনারা তো ওই এখানে আফ্রিকান নিগ্রো কালোর মতো না যে কেউ আপনাদেরকে দাম দেয় না, এরকম তো না। এরকম একজন কৃতদাসী, রাসূলের কৃতদাসী, তার নাম ছিল উম্মে আইমান। উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকারের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তাকে দেখতে যেতেন। কারণ রাসূলের মা যখন মারা যায় তখন এই উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে বড় করেছিলেন। তিনি মদিনায় রাসূলের সাথে হিজরত করে চলে যান। একজন কৃতদাসী, শুনুন, তিনি যখন মদিনায় হিজরত করে যান রাসূলের পরে, তিনি হিজরত করে একা একা যাচ্ছিলেন। এর মধ্যে তার প্রচন্ড পানির পিপাসা, তিনি পানি পাবেন কোত্থেকে? তিনি বললেন আল্লাহ আমার পানি দরকার। এর মধ্যে হঠাৎ করে তিনি দেখলেন আসমান থেকে এরকম একটা পানির জার তো বুঝেন আপনারা, কলস, এরকম কলস জ্বলতেছে, হঠাৎ করে আসমানে এরকম ঝুলতেছে সামনে, কে ঝুলাইতেছে কেউ দেখছে না, কোনো লোক নাই আশপাশে, এরকম চলতেছে। এবং তিনি সেখান থেকে পানি খেলেন। তিনি বলেন এত ঠান্ডা এবং মিষ্টি পানি খেলাম মনে হচ্ছে যেন আমার জিহ্বায় এখন লেগে আছে। এই পানির ব্যবস্থা কে করেছে? তার জন্য আল্লাহ তাআলা করেছেন। একজন কৃতদাসীর জন্য যদি এমন হয় তাহলে আপনারা কি, আপনাদের জন্য কেন আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা করবেন না? আল্লাহ কি তার ক্ষমতা নাই, সামর্থ্য নাই? এখনো কি এটা তিনি করতে পারেন না? পারেন। তাহলে আমাদের প্রবলেম কোথায়? আমাদের প্রবলেম হলো আমাদের নিজেদেরকে আমরা ওই জায়গায় নিয়ে যাই না যে আমরা হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, আমরা হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবেন। আমাদের নিজেদের ঈমানটাকে ওই লেভেলে, ওই স্ট্যাটাসে আমাদেরকে নিয়ে যাওয়া দরকার। এটা একটা দায়িত্বের অনুভূতি,
যে আমি দায়িত্বশীল দিনকে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য। মনে রাখবেন, আপনি যদি দিনের জন্য সামান্যতম কিছু কাজ করেন, আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনাকে রক্ষা করবেন। গরু ছাগলের মতো খাওয়া, ঘুমানো আর দুনিয়ার পেছনে ছুটে জীবন কাটিয়ে দেওয়ার কোনো সার্থকতা নেই। আল্লাহ আমাদের শুধু দুনিয়ার ভোগের জন্য সৃষ্টি করেননি, বরং তার ইবাদত ও আখিরাতের প্রস্তুতির জন্য পাঠিয়েছেন। শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে হবে না, আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। খাওয়া, পড়া, ঘুমানো ও উপার্জনের যদি জীবনের উদ্দেশ্য হয়, তাহলে মানুষ ও পশুর জীবনের মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ আমাদের বিবেক ও বুদ্ধি দিয়েছেন, তাই জীবনকে নেক আমল ও আল্লাহর অনুগত্যে কাজে লাগানো উচিত। আজকের জীবন অল্প সময়ের, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই দুনিয়ার পাশাপাশি আখিরাতের নেক আমল করা উচিত। সফল সেই ব্যক্তি যে দুনিয়া থেকেও আখিরাতকে ভুলে যায় না। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে এবং সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।